পাকিস্তান সিরিজের পর আবারও ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় সমর্থকরা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় দলের সেরা তারকাদের বেশিরভাগই আসেননি বাংলাদেশ সফরে। আইপিএল, পিএসএল ও ইনজুরি, বিশ্রাম সহ নানা কারণে দ্বিতীয় সারির দল নিয়ে সফরে এসেছে ব্ল্যাক ক্যাপস। প্রথম সারির দল নিয়ে না এলেও এই দলটাকে ভারসাম্যপূর্ণ বলছেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম লেথাম। কারণ সবারই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বর্তমান দলে থাকা ৬ ক্রিকেটার গত বছর এ দলের হয়ে বাংলাদেশ সফর করেছে। তাই এখানকার কন্ডিশন নিয়ে বেশ ভালো ধারণা আছে তাদের বলেই মনে করেন টম লেথাম। জাতীয় দলের হয়ে কম ম্যাচ খেললেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সবার। বিশেষ করে ওয়ানডে ও টি-20তে তাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি সে অভিজ্ঞতা এ সিরিজে কাজে দেবে। অনেক ক্ষেত্রে কন্ডিশন বড় ছাপ ফেলে। এই কন্ডিশনের কারণে খেলার ধরন পাল্টে যায়। আশা করি এর আগে যারা এ কন্ডিশনে খেলে গেছে তারা সে অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করবে। বাংলাদেশ দলের স্পিনারদের নিয়েও বেশ পড়াশোনা করে এসেছেন লেথাম। অতীতে স্পিন নির্ভর উইকেট তৈরি করে সফরকারীদের চোখে সর্ষে ফুল দেখানোর অনেক নজির রয়েছে টাইগারদের। তবে গেল মাসে পাকিস্তানের বিপক্ষে অবশ্য সে পথে হাঁটেনি বিসিবি। স্পোর্টিং উইকেট তৈরি করেছিল বোর্ড। তবে অতীত অভিজ্ঞতার কারণেই সতর্ক নিউজিল্যান্ড অধিনায়ক। বললেন, টাইগার স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। বাংলাদেশের মাটিতে যে কোনো আন্তর্জাতিক ম্যাচে স্পিন বড় ভূমিকা পালন করে। অতীত রেকর্ড তেমনই দেখছি আমরা। এবারও বাংলাদেশের স্পিনাররা আমাদের জন্য বড় হুমকি হবে। আমরা যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত আছি। খেলার পরিস্থিতি ও উইকেটের সম্ভাব্য ধরন অনুসারে যে কোনো অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের দলের ক্রিকেটারদের রয়েছে। খেলার পরিস্থিতির সঙ্গে সবকিছু মানিয়ে নিতে পারলে খুব বেশি সমস্যা হবে না। আশা করছি ভালো ফলাফল নিয়েই আমরা বাড়ি ফিরতে পারব। আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ২ ম্যাচ হবে সাগরিকায় ২৭ ও ২৯ এপ্রিল। শেষ টি-20 ২রা মে ঢাকায়। পারভিন আক্তার, সময় সংবাদ।